আজকে এমন একটা সময় যে আমি বড় ভাইরা আপন ছোট ভাইয়ের পিছনে নাই, কিংবা ছোট ভাইয়ের পাশে নাই। এই খুশির খবরের খেলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রসের সহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার আর একটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম হলো সকাল সকাল। আসলে কিছু কথা বলার জন্য শেয়ার করলাম। তো আগে সবাইকে বলি, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজকে হলো আমাদের এইমাত্র আর কি ফোন দিছে বাবু যে মিমকে হসপিটালে নিতেছে। তো সবাই দোয়া করবেন। আসলে এরকম একটা সময় যে আপন ছোট ভাই হইয়া, আপন বড় ভাই হইয়া ছোট ভাইয়ের পিছনে থাকতে পারলাম না। আর কোনো কিছু বলার নাই, কি বলবো। হয়তো সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, হয়তো এরকম কিছু হইব দেখে আমাদের সাথে এরকম কোনো কিছু একটা হয়েছে। তো যাই হোক, মানে ও কি করবে না করবে সেটা এখনো পর্যন্ত জানি না। আর একলা কোন দিকে দৌড়াবে। এইমাত্র ফোন দিছে বাবু যে ভাইয়া দোয়া করিস, মিমডিয়া হসপিটালে যাইতেছে। তো সারিবার খেলা আমার হয়ে ও লোক হসপিটালে দৌড়াইছে। কিন্তু আজকে এমন একটা সময় যে আমি বড় ভাইরা আপন ছোট ভাইয়ের পিছনে নাই, কিংবা ছোট ভাইয়ের পাশে নাই। এই খুশির খবরের খেলা। এটি হলো সব পুরা আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, সব কিছু জানি ভালোভাবে হয়। তো আসলে কথাগুলো বলতে খুব কষ্ট হইতেছে। আর এরকম কিছু একটা হইব এটা আমরা আসলে কখনোই ভাবি নাই। তো যাই হোক, ছোট ভাইকে ধৈর্য শক্তি দিয়ে যেন শক্ত হয়ে থাকতে পারে, সব জায়গায় দৌড়াইতে পারে। আর একটা মানুষের সিজার হইলে কত কষ্ট একমাত্র যার হয় উনি যে বুঝে। তো ওকেও ধৈর্য শক্তি জানি আল্লাহ পাক দেয়। তো সবাই দোয়া করবেন। তো আসলে কথাগুলো বললাম খুব কষ্ট নিয়েই। আর এই কথাগুলো বলার মাঝে অনেক কিছুই আছে। তো আজকে সকাল সকাল আসলে ও ফোন দিব যে ভাইয়া দোয়া করিস। এই কথাটা শুনে বুক ফাইটে গেছে। যে ও হয়তো এত জায়গায় গেছে, কোনো সময় কানে যে ভাইয়া দোয়া করিস, কিন্তু আজকে এই পজিশন আইসা যে সংখ্যা পড়ছে, ব্যাবিমকে নিয়ে হসপিটালে যেতেছে, দোয়া খেয়েছে, মারা করেছে। হয়তো মার নাম্বারটা সরো বন্ধ, মা ডিউটিতে গেছে, তার সকাল ডিউটি। তো এই কারণে মাকেও বলতে পারি নাই। তো আমরা সবাই জানি যে পরশু দিনকা না জানি কালকে দেখছেন আমার ভিডিওতে মা বাবুর সাথে কথা বলেছে। তো ওইটা ওই আমার জায়গা নিয়ে কথা কর পরও বলতেছে যে তুই বলে যে মা ওকে নিয়ে মেডিকেলে যাইতে হবো, ঠিক আছে। তো মাই করলে ওই জন্য কয় তারিখে ডেট দিছে ডাক্তার কইছে কি 20 তারিখে ডেট দিছে, 20-22 তারিখে। তো মাই কইছে যে 20-22 তারিখে ডেট দিছে, তুই ডাক্তারের আশা পর্যন্ত থাকবি কে? ডাক্তার তো অনেক কথাই বলবো, তুই ওরে 10 তারিখে নিয়ে যা। তো আজকে 11 তারিখ। তো মনে হয় শরীরের কন্ডিশন অনেকই খারাপ। তো এই কারণে হয়েছে এই যে মাও ফোন দিতেছে আমাকে। আচ্ছা, আমার ফোনটা কেটে দিই। তো এই কারণে হয়েছে আমার শরীরের কন্ডিশন অনেকটাই খারাপ, যেটা আসলে বলা যায় না। তো
তো মিমকে নিয়ে হসপিটালে গেছে। তো আগামীকাল মানে গেছে কাল রাত্র আপনাদের ভাবি আর মা হলো কথা বলতেছে, যেন আল্লাহ জানে কেমনে কি করে, একলা একলা দেশে যে জানি না, তখন যাইতেও পারব না, কিছু করতে পারব না। ওই টাইমে বইয়া মা আর নাহার অনেক কথাই কইছে। তো এই কথার পর হলো আপনাদের ভাবি আর মা কইছে, মা টেনশন করে না, যা কারো উপর আল্লাহ, যার কেউই নাই, তার লিগে আল্লাহ আছে। তো সবাই আছে। এই কথাটা ক্লিয়ার কইছে, অনেক কষ্টে পড়ে কইছে, অনেক দুঃখ পড়ে কইছে। তো যার কেউই নেই তার জন্য আল্লাহ আছে, এটা আপনারা সবাই জানেন। তো সবাই দোয়া করবেন, আল্লাহ আছে ঠিক আছে। হিল্লাও লাগে, মানুষও আমার লাগে, একজন সাপোর্ট ছাড়া কোনো জীবনে চলা যায় না। তো আজকে ছোট ভাইয়ের পিছনে আমি নাই, আপন ভাই হয়ে বোন হয়ে না কেউই পাশে থাকতে পারতেছি না। তো এরকম পরিস্থিতি কখনো আসবে আমাদের ফ্যামিলিতে। আর অ্যাকচুয়ালি আমার বাইরে কিছু হইব, ওই জায়গায় আমরা থাকতাম না। আসলে এটা কোনো কখনোই আশা করি নাই। মানে এটা যদি আজকে আমার মায়ের শুনতো, আমার থেকে বেশি আমার মায়ের কষ্ট পাইতো, যে আজকে হ্যার ছেলের একটা সমস্যা, কিন্তু উনি পাশে নাই। তো যাই হোক, অনেক কথাই কইছি, যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাবুর জন্য, মেমের জন্য, সবার জন্য দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, হাসি খুশি থাকে। তো সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর মা কি বলতেছে এটা একটু শুনি। মাও ফোন দিচ্ছে, এটা আপনাদেরকে বললাম। আগে মা কি কয় সেটা একটু শুনে নিই। তো এখানে যে কত কিছু যে রাঁধছে, তো রাঁধছে বলো, সরি, রাখছে। মনে করেন যে এত কিছুর মানে এর কি এটি, এই বাড়িতে এটি কি? হ্যাঁ, ছানা আমি দিদি, মাংস। হ্যাঁ, আর আমি দেই মাংস, কয় দুধের ছানা। এই যেটি বাবুর লিগা রাখছো সেই জায়গায়, যে ইয়া ফ্রিজের পানি তো এটার ভিতরে পড়তেছে। জিজ্ঞেস এটি কি কইব যে এটি কয় ফ্যাপসা বাবুর লিগে রাখছে। আরে রাখছোস ঠিক আছে, এটি তো ওই যে পানির ডিজাইন পড়তেছে ফ্রিজের, এটি তো যে মাংসের ভিতরে পড়তেছে। তো এটি কি আমি রাখলি? আর এই যে এটি কি হ্যাঁ এত কিছু, এই যে মাংসটাই না ছুঁড়ে হালাইলাম, এটি এটা শক্ত না কিছু না, তুই কস যে এটা ছুঁড়ে দাঁড়ি না, হাত ধরা জায়গা। আমি তো পারি না রে ভাই, আমার শক্তিতে যেটা সত্যি এটাই তো কইলাম। তাহলে এটা না রাখলে তো নষ্ট হয়ে যাবে, বের করলে। নরমালে রাখ, নরমালে রাখলে তো এটা কি আছে, পাওয়ার আছে। দরজা বন্ধ করে থিয়া দেই, কিছু হইব না। তো বাবুর হলো যে ঢাকা আসার কথা ছিল, এটা তো বললাম, কিন্তু ঢাকা আর আসতে পারে না। এই যে হঠাৎ করে হলো গো অসুস্থ হয়ে পড়ছে মিম, এই কারণে আর ঢাকা আসা হয় নাই। তো যাই হোক, আগে মার সাথে মনে হয় কথা বলতেছে, দেখি মা কি কয়, মা আমার কি বলে এটা একটু জানাই। বন্ধ করে দেখি মারে কি করলো। তো সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখানে হলো কি করতেছে আপনাদের ভাবি, ওই যে বাসি থালা বাসন সব কিছু ধুয়ে নিতেছে। আর ওখানে ওটা কি, ওটা মাংস ভিজাই নিতেছে। এই যে মাংসের পটলাটা ছুটাইবে, এরাও পারে না, এটা আমার ছুটা, মানে আমার করতে হয়েছে। যাই হোক, শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে যাইতে হইব। কি কি জানি লাগবো, চাই পেঁয়াজ শেষ। আচ্ছা যাই হোক, তো আমি একটু বাজারে যাই, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর মার সাথে কি কথা হয়েছে ওটা আমি আপনাদেরকে জানাইতেছি। তো যাই হোক, মা হলো ফোন দিয়ে কি কইছে, মানে কি বললো সেটাই আর কি আমি আপনাদের মাঝে বলি। তো মা, ওই যে বাবু ফোন দিছিল, মিম ফোন দিছিল মায়েরে, দুইবার ওটা মায়ের লোক ধরতে পারে নাই।
তো এটার জন্য হলো মিমাপুর সকালবেলা 6টা বাজেও নাকি মায়েরা ফোন দিছে, ফোন দিয়ে মায়েরা কইতাছে যে কাকি আমার হলো আজকে সিজার হইব, দোয়া করেন, আর যদি পারেন তাহলে আয়া পারেন। তো ভালো কথা বলছে। তো ওইটাই আর কি মা আমার ফোন দিয়ে কইছে, কারণ সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম দেখে ডাক দেয় নাই। তা আমি আর আপনার ভাবি বললাম যে তাহলে এক কাজ করো, যে তুমি মেডিকেলের থেকে কই আয়া পড়ো, যাও ওই জায়গায় যা দেখো কি কন্ডিশন, কি যদি সিজার করো আর পাশে তো থাকতে হইব। আর যেহেতু বাবু ফোন দিছে, মিম ফোন দিছে, সব কিছু কোনো দিকে না তাকাইয়া তুমি ওখানে যাও, যা থাকো, দেখো কি হয়। তো আমি মনে করি যে না হন এই মুহূর্তে যাওয়ার দরকার, তুমি যাও। হাসে করলো যে আমি যাবো, হন লোক মারও সকাল ডিউটি, কারণ এই মা হলো সকাল ডিউটিতে অনেক একটু মেডিকেলে চাপ থাকে, কারণ আর কি টেনশনে পড়ে গেছে। তো আবার ফোন দেওয়া কইছে যে তোরা যা, মা আবার এটাও কইছেন যে তোরা যা, আমি আইতাছি, কিংবা ভালো মন্দ আমার জানাইস। ওখানে আবার আমার যে আমি ফোন দিলাম মাকে, মা ফোন দিয়ে বললো যে আমি মেডিকেলে কইছি, মেডিকেলে ওই যে আর কি একটা ওয়ার্ডের দায়িত্বে আছে, ওনার কাছে কইছে যে ভাই কিংবা বোন আমি যাইতেছি, আমি হসপিটালে যেমন ছোটো পোলার বড় শরীরের কন্ডিশন অনেকেই খারাপ। তো আমার হলো আজ হসপিটালে যাইতে হবো, যদি আমি আজকে বিকালবেলা যাই তাহলে কালকে জানি আমার মানে সকালবেলা এসে উনি ডিউটি করবে। তো এই সে মেন ঘটনা। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আর যদি আমরা যাইতে পারি, আসলে যাওয়ার আমাদের খুবই দরকার, যাইতে পারি এটা কইলে হইব না, কিন্তু যাওয়া অনেকটাই জরুরি দরকার। কিন্তু পরিস্থিতি মানুষকে অনেক দূরে নিয়ে যায়, আর অনেক খারাপ করে ফেলায় পরিস্থিতি মানুষকে। তো এখন একটা যে পরিস্থিতি আমাদের জন্য অনেকটা খারাপ একটা পরিস্থিতি, তো তারপরও যত খারাপই থাক না কেন আমাদের যাইতে হইব, এটাই হলো আমরা স্বাভাবিক, তো জানি সচরাচর। তো কি বলবো, ওরকম কোনো কিছু বলারও নাই। তো সবাই দোয়া করবেন জানি আলহামদুলিল্লাহ সুস্থ সবল মতো সব কিছু হয়, আল্লাহ পাক জানি সুস্থ করে দেয়। কারণ একটা সিজার হলে অনেকটা টেনশন থাকে মানুষের। তো ঢাকা থাকলে যে কোনো শরীয়তপুর তো মানে গ্রাম অঞ্চল দেখে মা একটু টেনশনটা বেশিই করতেছে। ঢাকা থাকলে হয়তো টেনশন করতো না এই জায়গা থেকে এই জায়গায়। আর গ্রাম অঞ্চলে যদি আল্লাহ না করুক কোনো একটা 19-20 কানে মানে যে কোনো একটা বিপদের তো হাত পাও না, বিপদ হয়ে গেলে ওই মুহূর্তে সাথে সাথে করবো যেন আপনারা ঢাকা নিয়ে যান। তো বুঝেন ঢাকা আনতে যদি শরীরের কন্ডিশন যদি খারাপ থাকে তাহলে পরিস্থিতি কী হইবে। তো এটার জন্য বলছি সবাই দোয়া করবেন যেন ওরকম কোনো কিছু আল্লাহ পাক না করে, দোনোজন সুস্থ থাকুক, সুন্দর থাকুক, বাবুও ভালো থাকুক, মিমও ভালো থাকুক। আবার দুনিয়াতে আল্লাহ পাক যাকে আনতেছে উনিও কিংবা ও জানি সুস্থ হোক। সবাই দোয়া করবেন এরকম জানি ভালো, যেভাবে যাইতেছে আল্লাহ ওইভাবে জানি ঘরে ফিরিয়ে নিয়ে আসে। তো আমরাও যামু, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। হয়তো আমরা কিছুক্ষণের ভিতরে বাসা থেকে বাইরে হামু। তো সবাই দোয়া করবেন আমরা জায়গায় সুন্দরভাবে পৌঁছাইতে পারি। তো অনেক কথাই বলে ফেলেছি, আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।